ওয়েলকাম রকি স্কপ লাইভ চ্যানেলে। আর সবাইকে বলছি যে গতকাল পিআরবি ডাব্লিউবি এসআই এর একটা আপডেট দিয়েছে। মানে গত যে 12-10-2025 যে এক্সামটা হলো ডাব্লিউবি এসআই, তারই একটা আপডেট দিয়েছে যে যারা যারা কাস্ট আপডেট করতে পারেনি তাদের জন্য একটা নতুন উইন্ডো দিয়েছে। তো সেটা আজ থেকে লাগু হচ্ছে, মানে 30-10-2025 থেকে 1-11-2025 অবধি খোলা থাকবে। তা তোমাদের সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। আগে বলে দিই, দেখো সবাইকে মোটামুটি আপডেট করতেই হবে, কিন্তু যাদের কাস্ট চেঞ্জ হয়েছে, বিশেষ করে ওবিসি এ থেকে বি এ গেছে অনেকে, ওবিসি বি থেকে এতে এসছে অনেকে, আবার অনেকে ইডব্লিউএস এ এসেছে, ইডব্লিউএস ক্যাটাগরিকে মানে গেছে, তাদের আপডেট করানোর জন্য সে নতুন একটা উইন্ডো দিয়েছে। অনেকে মেল করেছিল, অনেকে ফোন বা অনেক কিছু পাঠিয়েছে মেলে, তাদেরকে নতুনভাবে সবাইকে আপডেট করতে হবে। আর সেটার জন্য আমি দেখাচ্ছি প্রসেসটা। তোমরা গুগলে গিয়ে পিআরবি লিখবে, তো এরকম ওয়েবসাইট খুলে যাবে। সেখানে প্রথমে ক্লিক করবে, ওয়েবসাইটে ক্লিক করার পর দেখো ওয়েবসাইটটা খোলার পর এখান থেকে এই যে 3 ডট আছে এই সেটে ডান দিকে, এটা করার পর রিক্রুটমেন্টে যাবে। রিক্রুটমেন্টে যাওয়ার পর এখান থেকে দেখো দেখাচ্ছে রিক্রুটমেন্ট অফ পোস্ট অফ সাব ইন্সপেক্টর, এটাতে এই ভিউয়ে ক্লিক করবে, ভিউ ডিটেলসে। আর প্রথমে দেখো আপডেট অফ কাস্ট অ্যান্ড ক্যাটাগরি, এখানে গেট ভিউয়ে ক্লিক করবে, এখানে গেট ডিটেলসে ক্লিক করবে। গেট ডিটেলস ক্লিক করার পর এখান থেকে এসে এই দেখো একটা লিঙ্ক ওরা প্রোভাইড করেছে, সেখানে ক্লিক করার পর তোমরা এই কাস্ট এখানে দেখতে পারবে। প্রথমে দেখাবে অ্যাপ্লিকেশন নাম্বার 8 ডিজিটের, আর হলো ডেট অফ বার্থ, এখানে দিয়ে দিবে। তা আমি তোমাদের যাদের দিচ্ছি স্যার একটু হাইড করে রাখছি। দেখো আমি এখান থেকে সাবমিট করলাম, সাবমিট করার পর দেখো উইন্ডোটা খুলে গেল। তো এই উইন্ডোটা খুলে যাওয়ার পর দেখো নাম দেখাচ্ছে, এখানে তার বাবার নাম, ডেট অফ বার্থ দেখাচ্ছে, দেখো এখানে কাস্ট দেখাচ্ছে, এসসি দেখাচ্ছে। তো এই কাস্ট ক্ষেত্রে এই কাস্টের জায়গায় দেখো এখানে চেক লিস্ট দেখাচ্ছে, এখান থেকে তুমি চেক করতে পারবে তোমার এসসি কোন ক্যাটাগরিতে আছো। তা যাদের চেঞ্জ হবে এখানে এসসি জায়গায় ওবিসি, বা যাদের চেঞ্জ হবে তারা কি করবে, তারা ইয়েস করবে। ইয়েস করলে এখানে দেখো সাব সিলেক্ট ক্যাটাগরি দেখাচ্ছে, সিলেক্ট ক্যাটাগরি থেকে এখান থেকে তুমি ওবিসি এ বি তুমি সবকিছু দেখতে পারবে। তো এখানে তুমি আবার নতুনভাবে সিলেক্ট করে সেটাকে ভ্যালিডেশন করে নিবে। আর যাদের যাদের মানে করানো অলরেডি করা আছে, মানে যখন অ্যাডমিট কার্ড বের করিয়েছিলে তোমাদের অলরেডি করা আছে যাদের, তাদের ক্ষেত্রে কিছু করতে হবে না, নো করার পর সাবমিট করে দেবে। ঠিক আছে, এটাই তোমাদের বলার ছিল। তা যারা যারা এই জিনিসটা করতে যাচ্ছে সবাইকে করতে হবে। আর তোমাদের এটাই বলার ছিল যে এখানে পরীক্ষা খুব তাড়াতাড়ি পিআরবি নিচ্ছে, তাই আমার মনে হয় একটু মাঠেও একটু বেশি থাকবে, কিন্তু কলকাতা পুলিশের মতো 25 গুণের মতো রাখবে না, তার চেয়ে কমই হবে। এটা একটা আমি এক্সপেক্টেড কাট অফ যদি তোমাদের থাকে, মানে এই ধরনের কাট অফ থাকে, কারণ কাট অফ বলা তো সম্ভব না ওইভাবে, কিন্তু একটা ধরে নিয়ে চলতে হয়। তাই এটা যদি তোমাদের থাকে তোমরা অবশ্যই বারটা প্র্যাকটিস করো, কারণ বার প্র্যাকটিস এখন থেকে যদি না করো পরে বার তোমরা তুলতে পারবে না। তাই সবাই প্র্যাকটিস করো, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভালো থেকো, আর অবশ্যই এমনভাবে মাঠ করবে যদি তোমাদের পায়ে চোট না লাগে। চোট লাগলে এখন রিকভারি সময় নেই, তাই ভালো থেকো, নিজের খেয়াল রাখো, বাবা মার খেয়াল রাখো, আর পড়াশোনা খুব ভালোভাবে করো। জয় হিন্দ।